नमस्तेस्तु भगवन् विश्वेश्वराय।
हरिनाम महामंत्र जीवे हरिनाम महामंत्र जीवे बिलाए दिल रे नाम बिलाए दिल रे कलिजीवेर घरे घरे बिलाए दिल रे हरिनाम महामंत्र घरे घरे गया
स्वे महास्वे धूपस्वे पुष्पगोत्रिणेत्र हुं फट् स्वाहा नमो केशवाय नमः नारायणाय नमः नमो गोविन्दाय नमः नमो माधवाय नमः नमो अच्युतत्वये नमः नमो विद्यातत्वये नमः नमो श्री भगवत्तत्वये नमः एकपादमयं श्री गुरुवे नमः एकपादमयं श्री गुरुवे नमः ईगामर्घमयं श्री नमः अक्षयं श्रीरं स्वाहा गणाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः कृष्णभक्ति देवी तत्त्ववत्तये नमो नमः प्रतीकरं पवनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः आजनुलम्बितबाहु कनकावदतौ संकीर्तनैकपितरो कमलया कक्षयौ विश्वम्भरौ बीजभरौ धर्म पादौ वन्दे जगत प्रियाकरौ करुणार अवतारौ नमो ब्रह्मण्यदेवाय गो ब्राह्मणहिताय च जगतहिताय श्रीकृष्णाय गोविन्दाय नमो नमः मूकं करोति वाचालं पुंगुं लङ्घयते श्रीजीव गोपाल भट्ट दशरघुना এই ছয় গোসাইয়ের করি যা হতে অভীষ্ট হরের নাম হরের নাম হরের নামৈব কেবলম श्री गुरु रत्न चरण कमल परम नमः उपस्थित साधुगुरु वैष्णव तथा जगते समस्त वैष्णवेर चरण कमल पद्मे आमार अनंत कोटि प्रणाम जय गौर हरि हरि चरणे आमार अनंत कोटि प्रणाम जय गौर पितामह ब्रह्मा এই ব্রহ্মাণ্ডে যিনি সর্বশ্রেষ্ঠ দেবতা যার অপর নাম বিধাতা পুরুষ যিনি সর্বতভাবে ব্রহ্মাণ্ডকে
সৃষ্টি করেন দেবতা, মানুষ, অসুর থেকে শুরু করে যত জীব তার স্রষ্টা সেই ব্রহ্মা দ্বিভুজ মুরলী বদন ব্রজেন্দ্র নন্দনের কাছে গলে লগ্নীকৃত বাস হয়ে বলছেন, ঠাকুর অনুজানাহি মাম কৃষ্ণ, তুমি আমায় অনুমতি দাও, আমি মর্তে ফিরে যাই। ভগবান বললেন, ব্রহ্মা তুমি ব্রজে থাকতে চাইলে, আমার চরণ রেণু চাইলে, না পেয়ে বললে বৃন্দাবনে একটি তৃণগুল্ম হয়ে হলো হবে, সেটাও যখন বিচারে টিকল না, তুমি এক খণ্ড জড়বস্তু, শিলা পাথর বা মরা কাঠ হতেও চেয়েছিলে, তাও যখন বিচারে টিকল না, তুমি কি এই সিদ্ধান্তে উপনীত হলে যে বৃন্দাবনে থেকে তুমি আবার মরতে চলে যাবে? তুমি জানি মাম কৃষ্ণ, প্রভু আমার মুখে তো কৃষ্ণ নাম উচ্চারণ হয়েছে, কৃষ ধাতু ন প্রত্যয় ইতি কৃষ্ণ, কৃষি ভূবাচক শব্দ, যিনি জীবে 84 লক্ষ জনম নাঙল দিয়ে মাটি আলগা করে কামনা বাসনা কর্মের যে শেকড় উৎপাদিত করে জীবকে মায়ামুক্ত করে আকর্ষণ করেন বৃন্দাবনে, আকর্ষণ করে পরমানন্দ দান করে তিনি তো কৃষ্ণ। অপরাধী বিশ্ব ব্রহ্মাণ্ডে বোধ হয় আর দ্বিতীয় উদাহরণ হয় না। গোবিন্দ বলে, এত বড় অপরাধী তুমি কি করে টের পেলে? বলে, বাড়িতেও এমন কোন পাপী নেই যে খেতে বসে খাওয়ার পাতের থেকে তাকে উঠিয়ে দেওয়া। গোবিন্দ, তুমি তোমার সখাদের নিয়ে যমুনা পুলিনে ভোজনে বসেছিলে, আমি তোমায় খেতে দেইনি, আমি তোমার খাওয়া পর্যন্ত বঞ্চিত করেছি। ওহো, ঠিক ঠিক আমার ব্রহ্মা নামে সাধুগুরু বৈষ্ণব। প্রভু, আমার ভজন হয়নি, তোমাকে তো কাল আমি সব বিস্তার করে বলেছি। কালকে আমরা পাঠে শ্রবণ করেছি ব্রহ্মা কিভাবে ভজন করবে। ব্রহ্মা 5টা রাস্তা দেখালেন ভজনে। কয়টা রাস্তা? বলে, সাধুর চরণে গড়াগড়ি দেবে, কিছু জিজ্ঞাসা করবে না, বৈষ্ণবের চরণে গড়াগড়িতে দেবে। গড়াগড়ি দিয়ে তার সামনে থাকবে না, থাকলে তুমি বোকার মতন তাকে কষ্ট দেবে, এমন কথা বলবে, এমন জিজ্ঞাসা করবে, সাধুগুরু বৈষ্ণবের অন্তরে দেখা। তাহলে তোমার অবস্থানটা কোথায় হবে? বাড়ির কুকুরটা যেমন প্রভু এলে পরে সামনে
সে পঞ্চাকে আমার সব নিঃস্ব, আমার কিছু নেই, তুমি ছাড়া আমার কিছু নেই। আর নেচে নেচে করবো কেন? আমার মান অভিমান, আমি যখন নাচবো ওই নাচের তালে তালে আমার একটি একটি করে অভিমান ভেঙে ভেঙে পড়বে। ভক্তি দেবীর কৃপা হবে। প্রভু তুমি যেখানেই থাকো, দেবী ভক্তি নামের সাথে তোমার চরণে ধরে ভক্তকে দেখিয়ে দেবে। তাই আমি নেচে নেচে হরি নাম করব। প্রভু তোমার কৃপায় আমি ভাগবত শুনবো কেন জানো? হরি কথা কান দিয়ে ভক্তি দেবী যখন আমার হৃদয়ে প্রবেশ করবে, হরি কথা ছাড়া আত্মা কোন মাইক বস্তু সেবা করে না। ওনার পূর্ণ ক্ষুধা মিটবে, আনন্দে আত্মা নেচে উঠবে। আমি কি করে বুঝবো প্রভু তোমার শ্রী কথা? ভাগবত পাঠ শ্রবণ করতে করতে আত্মার ক্ষুধা নিবৃত্তি হবে, পূর্ণ তৃপ্তি হবে, সে আনন্দে নেচে উঠবে। আমার শরীরে অষ্টসাত্ত্বিক বিকার হবে। এই তো আত্মাকে অলংকার কাপড় পরানো হবে, সৃষ্টি হয়। তোমার ৮ রকম বিগ্রহ আছে। ধাতুময়ী বিগ্রহ, মৃন্ময়ী বিগ্রহ, মানসিক বিগ্রহ, লেপ্য বিগ্রহ, দারুময়ী বিগ্রহ। সব বিগ্রহের উপরে প্রভু তোমার চিত্রপটের কৃপা। চিত্রপটের কৃপা, তোমার ফটো যে বিগ্রহ, এ যা ভক্তকে কৃপা করে আর কাউকে করে না। বলে কেন? তুমি ফটো রূপে জগতে আসো, সচল বিগ্রহ অচল হয়ে, যাতে সারাদিন ভক্ত তোমার সঙ্গ পায়। মেয়ে বলছে আমি এটা মুখের সঙ্গে বিয়ে করবো, ও তো গাধা, লেখাপড়াও জানে না। তখন ছোট ব্রাহ্মণটা গ্রামের সব লোককে ডেকেছে, বলে দেখো বিগ্রহের সামনে সাক্ষী রেখে বলেছে। তখন পঞ্চায়েত বিধান হলো, হ্যাঁ উনি তোমার মেয়েকে বিয়ে দেবে যদি বৃন্দাবন থেকে তোমার বিগ্রহ হয়, সে সাক্ষী দেয় যে হ্যাঁ এই ব্রাহ্মণ এই কথা বলেছিল। ও এত সরল ছোট ব্রাহ্মণটা, ও দৌড়ানো শুরু করলে 7 দিনের দিন পৌঁছে গেল বৃন্দাবনে। যে বললে গোপাল, বৃদ্ধ ব্রাহ্মণটা তোমাকে সাক্ষী রেখে বলেছিল না ওর মেয়ের সাথে আমার বিয়ে দেবে? বলে হ্যাঁ। এখন যে না করছে, তোমাকে যে সাক্ষী দিতে হবে। বিগ্রহ বলে হ্যাঁ দেবো, সাক্ষী দেবো, চল তোর সঙ্গে যাচ্ছি। কিন্তু মনে রাখিস বাবা, তুই পিছন ফিরে আমায় দেখবি না। আর যেখানে ভোর হবে 1 কিলো চালে অন্ন লাগিয়ে দিবি ভোগ। বোকা হলে কি হয়? বিগ্রহকে বলছো তুমি আমাকে ঠকাবে, পিছনে দেখতে দেবে না, তুমি যাচ্ছ আমি বুঝবো কি করে? বলে আমার পায়ের নুনু করে বাঁচবে। বা বিপ্র হরে কৃষ্ণ নাম করতে করতে আগাচ্ছে, পিছনে গোপাল হেঁটে চলেছে। উড়িষ্যার কাছে এসে এত বালু, গোপালে নুপুরটা বালুর মধ্যে গেড়ে গেছে, আর নুপুরের শব্দ হচ্ছে। তো ছোট ব্রাহ্মণ বলছে কি গোপাল তুই পালিয়ে গেলে, আর তো বেশি দূর নয়, ওই তো উড়িষ্যা শেষ হলেই তো আমাদের দেশ।
এই বলে যে পিছন তাকিয়েছে, বিগ্রহ বললেন তুমি তো কথা রাখোনি, বা আমি আর যাব না, আমি এখানে দাঁড়িয়ে থাকলাম, আজ থেকে আমার নাম হবে সাক্ষী গোপাল। যাও তোমার গ্রামের সবাইকে ডেকে নিয়ে আসো, আমি পঞ্চায়েতের সামনে সাক্ষী দেবো। হাঁপাতে হাঁপাতে গেছে দেশে, যে বলছে আমি বৃন্দাবন থেকে অনেক কষ্টে বিগ্রহ উড়িষ্যায় নিয়ে এসেছি, উড়িষ্যা, কিন্তু আমার অদৃষ্ট খারাপ, তোমাদের সামনে আনতে পারলাম না। আমি না দেখলে উনি আসতেন, দেখে ফেলেছি, তাই উনি মূর্তি নিয়েছেন, বিগ্রহ নিয়েছেন, আপনারা আসুন। বলে পাথরের বিগ্রহ কথা বলে, বলে হ্যাঁ বলবে। তো পঞ্চায়েত জিজ্ঞাসা করছেন, হে সাক্ষী গোপাল, এই বৃদ্ধ ব্রাহ্মণ কি প্রতিজ্ঞা করেছিল তার মেয়ের সঙ্গে বিয়ে দেবে? বলে অবশ্য করেছে। সেই থেকে বিগ্রহের নাম হলো, এখন যদি আপনি নীলাচলে যান, জগন্নাথ দর্শন, ইহার ব্যতি রেখে কৃষ্ণ প্রাপ্তি আর কোন রাস্তা? ব্রহ্মা বললেন, ঠাকুর মনটাকে বুঝে রেখে আমায় অনুমতি দাও, আমি মর্তে ফিরে যাই। তো ভগবান চোখ ছলছল করছে। আপনি বিশ্বাস করুন, আজ বিকেল 5টা থেকে আমার মনটা খুব খারাপ হয়ে গেছে। কৃষ্ণ ভক্তের যারা সাধুগুরু বৈষ্ণবের কৃপা পেয়েছে, তাদের একটাই বিষাদ, একটাই দুঃখ, যদি কখনো ভক্ত সঙ্গ না হয়। এই 7 দিন ধরে আপনাদের পদরজের সঙ্গ করে যে পরমানন্দে বৃন্দাবনে ছিলাম, আবার আগামীকাল থেকে নিত্য নৈমিত্তিক জীবন যাপন হবে, এই চিন্তা করে এই বিরহে প্রাণ কেঁদে ওঠে। যাহা কি অপরাধ করেছি, যার সঙ্গ থেকে বঞ্চিত হলাম। গোবিন্দের মন ছলছল করে উঠছে, অনুমতি দিতে চাইছে না। ভগবান তো তাকে সৃষ্টি করেছেন তার নাভিকন্তে মায়া আছে তো, কিন্তু জীব শিক্ষা হবে না। ব্রহ্মাকে শাস্তি না দিলে ভজন শিখবে না তার সৃষ্ট জীব। এবার দণ্ডবোধ করে ব্রহ্মা বলছেন, তমেব জগতং নাথ জগদেত তবার কর্ম। প্রভু তোমার বিগ্রহ বিলাস বৈকুণ্ঠেশ্বর নারায়ণ, তুমি কোটি কোটি নারায়ণ তৈরি করে কোটি কোটি ব্রহ্মাণ্ডকে তুমি সৃষ্টি করো। সবচেয়ে ছোট্ট ব্রহ্মাণ্ড আমাদের এই পৃথিবীটা, সেই জন্য আমি ব্রহ্মা, আমার চতুর্মুখ। যে ব্রহ্মাণ্ড যত বড়, ব্রহ্মার তত মুখ বাড়ে। এমনও ব্রহ্মাণ্ড আছে যেখানে কোটিমুখী ব্রহ্মা অবস্থান করছে। প্রভু, আমি এই ব্রহ্মাণ্ডের আদি পুরুষ হয়ে পৃথিবীতে ঘোষণা করেছিলাম, ওরে জীব, ওরে দেবতা, ওরে অসু, তোদের সবার বিধাতা আমি, তোদের ভগবান আমি। কিন্তু প্রভু, আমি টের পাইনি, আমি রজগুণে থাকা প্রভুত্ব করার যে লালসা,
আমায় চেপে বসেছিল। আমি তোমার 12 জন ভক্তের মধ্যে একজন হওয়া সত্ত্বেও আমি জীবকে ভাগবতী ধর্ম বলিনি, তাদের হরিনাম করতে বলিনি, তাদের কৃষ্ণ নাম করতে বলিনি, তাদের বলেছি আমি ভগবান, আমি ব্রহ্মা, তোমরা আমার পুজো করো। প্রভু তমেবেও জগতম নাথ। ভগবান কি হয় প্রভু? যে স্বাধীন, যার কোনো অধীনতা নেই। আমি ব্রহ্মা, কৈলাসপতি শিব এরা পরাধীন। তোমার ইচ্ছায় আমি জগৎ শ্রেষ্ঠ মানুষ হতে 84 লক্ষ জনি লাগে। কর্মদোষে মানুষ সৃষ্টি হয়ে আবার পশু পক্ষী কীটপতঙ্গ হয়। আজকে যে ঘাস হয়ে জন্মেছে সে মুক্তি পায় যখন ছাগল সেই ঘাসটা খায়। আমরা জানি না জীব কিভাবে সৃষ্টি হয়। যারা হরি ভজন করে না তাদের আত্মাটা শ্রাদ্ধের পর বাৎসরিক শ্রাদ্ধ হন, ওই আত্মাটা ভূমজানে চন্দ্রলোকে যায়। বৃষ্টির মাধ্যমে আত্মাটা ভূমিতে নেমে আসে। ধান, ডাল, জব, গম ইত্যাদির মধ্যে ওই আত্মা প্রবেশ করেছে। আমরা জীব ভাত খাচ্ছি, ডাল খাচ্ছি, রুটি খাচ্ছি, সুজি খাচ্ছি, ওর মধ্যে আত্মা আমার দেহে প্রবেশ করেছে। যদি বলেন গমের মধ্যে আত্মা গেল, বিশ্বাস করলাম মশাই। যখন গমটাকে যখন আটা বানাচ্ছেন মেশিনে, তাহলে আত্মা গুঁড়ো হয়ে যাচ্ছে। বলছে যখন আত্মা যখন মুহ্যমান থাকে, তাকে ভাজলেও সে মরে না, তাকে হাতুড়ি দিয়ে পেটালেও তাকে মরে না, বীজ রূপে থাকে বেদান্তের দর্শনে। এবার কি হচ্ছে, সেই খাদ্য খেয়ে পুরুষের বীর্যের মধ্যে সেই আত্মা যায়, মায়ের রক্তের সঙ্গে মিলিত হয়ে নবজীবনের সৃষ্টি করে। ভরে যাবে উপধর্মে। আর কি হবে? ক্ষিতি রাক্ষস রূপ পৃথিবী, ভূত পিশাচ আর ক্ষিতি রাক্ষসের জন্ম দেবে। অল্প একটু ব্যাখ্যা করি, সামান্য। এই দুটো লাইন এত সুন্দর যে এটা একদিন 8 ঘন্টা পার হতে পারে, এর এত গভীরত্ব আছে। দেখুন, উপধর্মটা বুঝতে হলে ধর্ম বুঝতে হবে। আমাকে প্রভু যখন ভাগবত পাঠ শেখালেন, আপনারা বিশ্বাস করুন, বৈষ্ণবদের 13টি অপর সম্প্রদায়ের গ্রন্থ আমাকে পড়ালেন। এই যে কালোচর্ম আমাকে পূর্ণ পড়িয়েছেন উনি। বলে অন্য ধর্ম না জানলে তুমি তো বলতে পারবে না, তোমার জ্ঞান হবে না কোনটা ধর্ম আর কোনটা ধর্ম না। তো ব্রহ্মা বললেন উপধর্ম না জানলে আসল ধর্ম জানা যাবে না। উপধর্ম ধর্মটা জানা যাবে। বলে উপধর্ম কাকে বলেছে? ওটা পাষণ্ড ধর্ম। বলে পাষণ্ড ধর্ম কোনটা? যেটা বেদে নেই। মনে কিছু করবেন না, আমি কাউকে আঘাত দিয়ে বলছি না, এগুলো আপনাদের জানা দরকার। আপনারা জেনে শুনে নিজেরা মৃত্যুবান ডেকে আনছেন। ভজন না করা ভালো, উপধর্ম ভজন করা ভালো না। সিনেমা হয়েছিল তখন আমরা কলেজে পড়ি, বোম্বে। সেই সময় একটা সিনেমা বেরোলো, অনেকদিন আগে, 40-50 বছর আগে।
সন্তোষী মা। কি বেরোলো? আমি এখানে বসে আছি, দুপুরে থাকবো। কোন ব্রাহ্মণ, কোন পণ্ডিত যদি প্রমাণ করতে পারেন সন্তোষী মা বেদ অন্তর্গত দেবী, আমি তাহলে কোথাও বলছি আপনাদের সামনে আর কোনদিন ভাগবত পাঠ করতে আসবো না। কিন্তু লোকের মুখে এত প্রচার হলো, জিনিসটা কিরকম দেখুন, কত বড় উপধর্ম। হিন্দু ধর্মে একটা দিন বাদ আছে, সব দিন পূজা। সোমবার শিবের পূজা, শিবের জন্মদিন, মঙ্গলবার মঙ্গল চণ্ডী, বুধবার গুরু পূজা, গোবিন্দের পূজা, বৃহস্পতিবার গুরু পূজা, লক্ষ্মী পূজা, এক শুক্রবার দিন আল্লাহু আকবার, রাসূলুল্লাহ রহমানে লাহিল্লাহ, শুক্রবার দিন নামাজ পড়ার দিন, শনিবার দিন শনি পূজা, রবিবার দিন সূর্য পূজা। হিন্দুদের মাত্র একটা দিন বাদ, কোন দিন? কেন বাদ দিছে? ওদিন নামাজ পড়া হবে। সেই ফুল কোন দেবকার্যে লাগে না। এমনকি ওই আকন্দ গাছের পাতার মধ্যে তুলসী বা ফুল আনলে, সেই ফুল গোবিন্দকে দিলে সেই ভক্তকে গোবিন্দ চিরতরে বর্জন করে। আকন্দ ফুলে। কিন্তু প্রভু, আমি যাওয়ার সময় দেখলাম বৃন্দাবনে বনে জঙ্গলে দু একটা আকন্দ গাছ আছে। অর্থ বুঝেছেন? প্রভু, যার কোনো কাজ নেই, যার কোনো গুণ নেই, তুমি এত দয়া, তাকেও তুমি বৃন্দাবনে স্থান দাও। আমি মরতে গিয়ে বৃন্দাবনে তোমার ওই আকন্দ গাছকে আমি প্রণাম করছি। আকল্প অর্কায় মহা, যতদিন আমার প্রাণ থাকবে আমি ওই তোমার বৃন্দাবনের আকন্দ গাছকে প্রণাম করব। আর মরতে গিয়ে কি করব? বলে সে বৈষ্ণব কি বৈষ্ণব না, সে মাছ খায় না মাংস খায়, সে মদ খায় কি মদ খায় না, কিন্তু যার মুখে হরিনাম শুনবো আমি তার চরণে যাই। আমি আপনার মতো সাধারণ লোক ভাবছি কৃষ্ণ বড়, গৌর ছোট। কৃষ্ণ যেহেতু কৃষ্ণ লীলার পর গৌর এসেছেন, শাস্ত্র বললেন না আগে বিচি না আগে গাছটা? আগে বলে এর সামঞ্জস্য একটা আছে, বিচি ছাড়া তো গাছ হয় না। তাহলে গৌরসুন্দর থেকেই রাধা কৃষ্ণ এসেছেন, গৌরসুন্দর থেকেই, আবার রাধা কৃষ্ণ থেকেই গৌরসুন্দর হবে। আপনি বিচি বুনেছেন, আম গাছ হয়েছে, সেই আমের থেকে বিচি বুনে আবার গাছ হবে। গৌর থেকেই রাধা কৃষ্ণ, আবার রাধা কৃষ্ণ থেকেই গৌর। তা আমরা এইটুকু শুধু কৃষ্ণলীলায় জেনেছি যে রাধা কৃষ্ণ থেকে গৌর হয়, কিন্তু তত্ত্বের ঘরে যাবেন, ভাগবতে যাবেন, ওখানে দেখতে পাবেন গৌর থেকেই রাধা কৃষ্ণ হয়েছে, গৌর থেকেই। সুতরাং একজন বীজ তো জয়নি চাই। বৃন্দাবনে যেমন ভগবান আগে পাঠালেন তার পরিকর্তা, পিতানন্দ, মা যশোমতী, বসুদেব আদি। গৌর লীলাতে তিনি পাঠালেন প্রথমে যে ব্রহ্মা কে বৃন্দাবনে স্থান দেননি। এখানে তত্ত্বের মধ্যে বলে রাখে, আমি ভয়ঙ্কর ভাবে আপনাদের বলতে পারতাম,
কিন্তু আপনারা অতটা গ্রহণ করতে পারবেন না অত তাড়াতাড়ি, সেজন্য ভেঙে ভেঙে আস্তে আস্তে বলছি। সেটা হচ্ছে আমাদের অপরাধটা কোথায় হয়ে যাচ্ছে দেখুন। আমরা এক একদিন পাঠ শুনি তো, পরে সব কথা আমরা সঠিকভাবে বলতে পারি না, বিস্তার করে বলতে পারি না। তাই ভক্তদের যে প্রশ্ন সন্দেহ এগুলো দূর হয় না। বৃন্দাবন একটা জায়গা, কিরকম জায়গা? যে জায়গার উঠোন হলো শ্বেতদ্বীপ বা নবদ্বীপ। বৃন্দাবনে যে কুঞ্জ আছে, এই কুঞ্জ হলো নীলাচল। কুঞ্জ হলো নীলাচল। নীলাচল। তাহলে আপনি যদি নীলাচলে যান জগন্নাথ দর্শনে, আপনি বৃন্দাবনের কুঞ্জে গেছেন। যদি নবদ্বীপ ধামে যান, বৃন্দাবনের উঠোনে গেছেন। আর বৃন্দাবনটা হলো রাধা কৃষ্ণের গৃহ। উঠোনে না গিয়ে যেমন গৃহে প্রবেশ করা যায় না, তো সাধন রাজ্যে কি বলেছেন? চারটে ভক্তের স্তর। কয়টা স্তর? খুব মনোযোগ দিয়ে শুনুন, দেখুন মিলে যাবে। একটা স্থূল দেহ, গত পরশু বা কাল দু একজন ভক্তের মনে দুঃখ হয়েছে, গুরুতত্ত্ব যখন আস্বাদন করছিলাম, কেউ হয়তো ভেবেছেন যে গোসাই আবার কি বলেন, বাপ্পার সামনে আগে গুরুকে প্রণাম করতে হবে, এ কোন শাস্ত্রে নাই। আপনারা অনেকে এই নিয়ে সমালোচনা করেছেন, তাদের আমি অনুরোধ করে বলছি যে আপনি ইউনিভার্সিটি কোয়ালিফাইড লোক হতে পারেন, আমিও ইউনিভার্সিটির শেষ নেওয়া লোক, না পড়ে না জেনে আমি বলিনি। আজকে বুঝে নেবেন কেন বলেছি যে বাপ মা সামনে দাঁড়িয়ে থাকলে গুরু যদি থাকেন, প্রথমে গুরু প্রণাম পাবে। ভক্তের চারটি স্তর। প্রথম স্তর স্থূল স্তর। আমার বাপ মাকে আমি কেন প্রণাম করছি? হে, তোমরা যদি আমাকে জন্ম না দিতে তো সাধু গুরু বৈষ্ণবের আমার সঙ্গ হতো না। সেই হলো বাপ মা প্রণাম্য। কিন্তু এখানে কৃষ্ণ ভজন আরম্ভ হয়নি। আমাকে মানুষ করেছে, সুস্থ রেখেছে, খাইয়েছে, দেহটার যত্ন দিয়েছে, এটা স্থূল রাজ্যের খবর। এবার প্রবর্তকের রাজ্য। যেমন আপনি ছেলেকে খেয়ে দিয়ে মানুষ করিয়ে বড় করেছেন, এবার লেখাপড়া শেখাবেন, ঘরে বসে হবে? তাকে কিন্ডারগার্টেন স্কুলে দিতে হবে, নড়তে হবে। তা আমরা জীব যখন বাপ মায়ের কাছে মানুষ হই, যখন বৈষ্ণবের কৃপা হয়, গুরু কৃপা হয়, এবার আমরা ঘরে বসে থাকতে পারি না। আমরা পুরোটা নন্দ সূত্র যে সচি সূত্র হল সেই। এই সুচির নন্দনকে যে স্মরণ করবে, সে সূচি হোক অসুচি হোক, ভজন করুক আর না করুক, তার এই উজ্জ্বল রসের অধিকারী যে বা জানে। গৌরহরি বলছে গৌরমণ্ডল ভূমি যে বা জানে চিন্তামণি। গৌর বলছে আমার ধামটা কত বড়, নবদ্বীপটা কত বড়। আশুকলির তোমাদের দেখায় গৌরমণ্ডল ভূমি। আমি কোথায় কোথায় থাকি? ভজ শ্রীকৃষ্ণ জয় জয় শ্রী রূপ সোনাকি ভট্ট রঘুনাথ শ্রী গোপাল ভট্ট দাস রঘুনাথ। এটা হলো গৌরমণ্ডল ভূমি। গৌরব বললেন না আমার কৃপায় হবে, বললেন পরের দিন সব ভক্তদের নিয়ে এসছেন।
কীর্তন শুরু হলো। হরিদাস পক্ষের উপর গোবিন্দ আমার গৌর হরির চরণ রাখলেন, নয়ন ভরে গৌর বিগ্রহ পান করলেন, বাহু তুলে আগৌরাঙ্গ 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 বলতে বলতে গৌরাম করতে করতে প্রাণ উদ্ধারণ করলেন। আর দ্বিতীয় উদাহরণ নেই, মহাপ্রভু হরিদাসের বিদেহী দেহটাকে একাই কাঁধের উপরে উঠালেন আর ধেই ধেই করে নাচতে শুরু করলেন। ভক্তদের বিরহ বাপ মা মরলে হয় না, স্ত্রী মরলে হয় না, পুত্র মরলে হয় না, কৃষ্ণ ভক্তের অদর্শনে হয় দুঃখ। তো ভগবানের সামনে হরিদাস দেহ রক্ষা করলেন, প্রভু তো আনন্দে নাচছেন তার মৃতদেহটা কানের উপরে নিয়ে। আর কি কীর্তন করছেন জানেন প্রভু? প্রভু বলছেন হরিদাস ছিল পৃথিবীর শিরোমণি, তাহা বিনা রত্ন শূন্য হইলা ধরণী। হরিদাস ছেড়ে গেল প্রাণে বাঁচা ভাব, দিন রাতে নাম শোনাত 3 লক্ষ বার। হবেন উপস্থিত সব ভক্তবৃন্দের চরণে গৃহকর্তাদের হয়ে আমি প্রার্থনা জানাই, অদশদর্শী কৃষ্ণ ভক্ত আপনার প্রসাদ ব্রহ্ম, আপনারা কৃপা করে সেই প্রসাদের কৃপা পান। আর আজকে রাধারানীর জয়ধ্বনি অন্তে সবাই প্রসাদ পেয়ে আমরা মনের আনন্দে কি বলবো, ভজ শ্রীকৃষ্ণ
Hai, sampah.